শুভ সকাল বন্ধুরা। পুরো একদিন পর আবার তোমাদের সামনে আসছি, একদিন না দুদিন ঠিক খেয়াল নেই। কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। চা করতে এলাম এবার। আজকে হচ্ছে 25শে জুলাই, শুক্রবার। আর এখন বাজলো পুরো 9টা, একদম পুরো 9টা বাজলো। তো চা করি, চাটা খাই। আজকে আবার পল্লবী তাড়াতাড়ি আসবে বলেছে, 10টার সময়। তাড়াতাড়ি পল্লবী এলে একদিকে ভালো, তাড়াতাড়ি স্নান পুজো সব হয়ে যাবে। এমনিতেও আমি স্নান আজকাল তাড়াতাড়ি করে নিই, পল্লবী যখনই আসুক না কেন। তবে পুজোটা করতে হয় তারপরে। আর আজকে হলে কি হবে, একদম হয়ে যাবে। গোলমরিচ দিয়ে নিই। কত সময় কত কথাটা কেমন হয়, কথা বলবো আসবো, কিন্তু তারপরে দেখো আবার একদিন দুদিন বাদ দিয়ে হয়েই যাচ্ছে। সেই এনার্জিটা আগে কিছুতেই পাওয়া যাচ্ছে না, যে এনার্জি নিয়ে প্রতিদিন আসতাম। কিন্তু ইচ্ছে করলেও ওই যে এই গানটাকে ঠিক করতে হবে। যে পল্লবী ইয়ে করছে তো, সব নামানো, ওপর থেকে নামিয়ে সব পরিষ্কার করতে হবে। ওপরে যেগুলো আছে সেগুলো কোনগুলো ইয়ে হয়ে গেছে দেখে এই কৌটোগুলো সব উপরে তুলতে হবে। এখানে দুটো রুটি আছে, রুটি দিয়ে চা খাবো। একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিই। এতে এতে তাহলে কি জল খাবারের ব্যাপারটা হয়ে যায়, যেটা খাই না জল খাবার। ওই জন্য পল্লবীকে বলি, মানে বিকেলে সন্ধ্যাবেলা যখন রুটি করে, যে একটু কটা বেশি করে করতে, দুটো মতো বেশি করে করতে। তাহলে আমার সকালবেলায় চা দিয়ে যদি খায়। আর খই খাচ্ছি না এখন। খই যে কটা 3-4 প্যাকেট আছে, খইগুলো জানো তো বর্ষার তো মানে তিতকুটে হয়ে গেছে। আর পোকা চেলে নিলাম সেদিন, তারপরেও পোকা আছে। তার থেকে বড় কথা হচ্ছে তিতকুটে। তেতো জিনিস খাওয়া যায় বলো? মুখটা মানে একদম সেই বিষ তেতো, মুখটা এবারে বিচ্ছিরি হয়ে যাচ্ছে। ওই জন্য ওটা খাওয়া যাবে না। ওটা আমি বললাম ওই খইগুলো আর খাওয়া যাবে না। হ্যাঁ, ও পল্লবীকেই বললাম। তো এই তাই জন্য একটু কিছু তো না খেলেও মানে চলে না, পারি না। এমনিতেই তো খাওয়া উচিত, ধরো সুগারের রুগী বলেই তো দেয় যে 6টা মিল, 3টে হেভি 3টে লাইট, কিন্তু আমার তো সেটা হচ্ছে না কোনোভাবেই। আসলে কি বলতো, নিজের জন্য না কিছু করতে ইচ্ছে করে না। তুমি কারোর জন্য করছো সেইটা হয়, কিন্তু নিজের জন্য একদম হয়তো উচিত তো বটে, হয়তো কেন উচিত বটেই, কিন্তু তারপরেও কোথাও হয়ে ওঠে না নিজের জন্য একদম টাইমলি। এই ব্রেকফাস্ট, তারপরে এটা, এই ফল খাওয়া, তারপরে এইসবগুলো আমার কোনোটাই হয় না। এমনিতেই আমি খুব ফল খেতে খুব একটা ভালোবাসি না, তারপরেও হয়তো বাধ্যতামূলক। তাও যদি কেউ একটুখানি দেয় তাহলে হয়, নিজের থেকে নিজের জন্য কিছু ইচ্ছা করে না। এটাই হয়েছে ব্যাপার। আমাদের ওটাই স্বভাব, যে নিজের জন্য কিছুই করতে ইচ্ছে করে না, এটাই হয়। আর কি করা যাবে। ও হ্যাঁ, তোমাদের সেদিনকে জিজ্ঞেস করেছিলাম না ওই যে কোল ছাড়ার ব্যাপারটা, তো ওটা তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো তার মধ্যে আমি কিন্তু কাউকে হার্ট করে কোনো কথা বলতে চাইনি, এটা আমার জাস্ট কিউরিওসিটি ছিল যে এটা আমি কোনোদিন শুনিনি, তো তোমরা কি জানো সেই জন্য। এটা পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ এই নিয়ে কোনো রকম মানে মানে ভেদাভেদে আমি একদমই যেতে চাইনি। মানে আমি জানি না, কারণ আমি সবার ক্ষেত্রেই বলেছি, কারণ আমি নিজে আমার বাপের বাড়ি পূর্ববঙ্গ, কিন্তু চাটুর্যমশাইরা হচ্ছেন পশ্চিমবঙ্গে, যদিও ওনার মাও পূর্ববঙ্গে ছিলেন, কিন্তু ওনারা পশ্চিমবঙ্গে। কিন্তু আমি রিচুয়ালটা দেখিনি কোথাও। তো সেটা পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গের বলে নয়। যদি কেউ আমার এই মানে জানতে চাওয়াতে দুঃখ পেয়ে থাকো, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি জাস্ট এটা কিউরিওসিটি, যে
একটা এরকম রিচুয়াল দেখলাম, তো এটা তো আমি কোনোদিন শুনিনি, তোমরা কি জানো? এটা জাস্ট জানতে চাওয়ার। আর যার ইয়েতে মানে দেখেছি উনি অনেক বড় চ্যানেল, আমার হঠাৎ করে চলে এসছে, মানে আমি আগে দেখিনি, এই লাস্ট বোধহয় 8-9 দিন ধরে দেখছি। হ্যাঁ, এরকম। তো উনি অনেক বড় চ্যানেল, আমি ক্ষুদ্র মানুষ, আমি এমনিতেও কাউকে নেগেটিভ কথা কখনো বলি না, বলার প্রশ্নই নেই। আমি একজন ভিউয়ার হিসেবেও বড় ব্লগারদের ব্লগ দেখি, যদি কখনো কমেন্ট করার হয়, প্রথম কথা টিভিতে আমি দেখি বলে কমেন্ট আমার করা হয় না, অত মানে ওটা আমি ঠিক অতটা পেরে উঠি না। হ্যাঁ, যে ইয়ে দিয়ে তোমার রিমোট দিয়ে করে করে কমেন্ট করা, ওটা আমি ঠিক পারি না। তো কিন্তু যখন আমি কমেন্ট করি, কাউকে ফোন থেকে করি, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত নেগেটিভ কমেন্ট কাউকে করিনি, কারণ আমি, আমার মনে হয় যে এটা মানে উচিতই না। আর আমি নেগেটিভিটি ওরকমভাবে আমি খুঁজেও পাই না, খুঁজে খুঁজে যে বার করে খুঁজে ট্রাই করে, কাজে সেটা হয় না। কাজেই ওনার দেখলাম যে অনেকটাই বড় চ্যানেল, সেটা না, আমার জাস্ট রিচুয়ালটা জানার জন্য, আর কিচ্ছু না। কত কিছুই জানার নেই জীবনে, তাই না? একটা জীবনে কি জানার শেষ থাকে? একটা জীবনে জানার শেষ থাকে না, এইটা হয়। রোদগুলো গরম হয়ে যায় না তো বাবা। ফ্লাস্কে করে চা খাচ্ছিলাম, কিন্তু এখন আর ফ্লাস্কে নিইনি আজকে। আজকে এমনি নিয়ে নিই, 1 কাপ হবে। পাপড়টা খুব গন্ডগোল করছে তো। তো চলো বন্ধুরা, ঘরে যাই, গিয়ে চা রুটিটা খাই, তারপরে আমার টুকটাক কাজ আছে। এখন পল্লবী আগে করে গেলে সেই সব কাজ, মোছামুছি, ডাস্টিং বা ইয়ে, সেগুলো করা যাবে কিনা সেটাই প্রশ্ন। যাই হোক, তারপরেও রান্নাঘরেও দু একটা মেথিটা কেটে রাখতে হবে। মেথি রাত্রি ভেজাতে গিয়ে তখন মনে হচ্ছে না মেথিটা কেটে রাখা হয়নি, তো মেথিটা কেটে রাখবো যাতে ইয়ে হয়। এখানটা খুব গ্লামজি হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। দেখি মানে কবে পাচ্ছি, একা তো পারবো না, ওপরে ওইটাতে উঠতে হবে আমাকে, মানে ছোট স্টুলে উঠে তারপরে করতে হবে, সেটা একা সেটা পারবো না। পল্লবী বলেছিল একবার রবিবারে পারবে নাকি, দেখি একবার। তো চলো আগে চাটা খাই, কেন তারপরে চাটা খেয়ে তারপরে কাজ করবো। ফ্রিজটা মুছে নেব, পল্লবী তো আসেনি এখনো। শাড়িগুলো একটু ওপর নিচ করবো, সবটা খুলে নিয়ে, সবটা খুলে নিয়ে উপর নিচ করবো। কয়েকটা ফ্রিজ ম্যাগনেট আবার আনিয়েছি, তাও সেগুলো মানে ওলট পালট করে দেবো, ওপরেরটা নিচে দেবো, নিচেরটা ওপরে দেবো। আমার তো আর কোথাও বেড়াতে যাওয়া হবে না ধরো, তো সেই জন্য আহ, এই অনলাইন থেকে এই ম্যাগনেট, লোকে যেমন বেড়াতে গিয়ে সেখানকার মানে যেখানে যেখানে যায় সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে এনে লাগায়, তো আমার তো আর সেটা হবে না। তো আমি সেই জন্য অনলাইনে 3টে কাশ্মীরের সিনারি 3টে ম্যাগনেট আনালাম। আরও কটা আছে, কালকে হয়তো কাল পরশুর মধ্যে আসবে। তো আজকে দেখলাম, আজকে ফ্রিজটা মুছে লাগিয়েই নি, তারপর যখন ওগুলো আসবে তখন জাস্ট লাগিয়ে দিলেই হবে। তো এইটা খুলতে গিয়ে আবার একটা পড়ে গিয়ে পেছনের ইয়েটা, ম্যাগনেটটা খুলে গেল, আলগা হয়ে গেল, সেটা আবার ইয়ে করে দেখো, এটা আলগা হয়ে গেল, ইভিল লাইট ছিল ওটা। তো পরে আবার দেখতে হবে ফেবিকুইক বা কিছু দিয়ে আটকানো যায় কিনা। তো আপাতত এগুলো আটকে দিই, ফ্রিজটা মুছবো মুছবো করে কদিন কেটে গেছে আবার। বলছি না, সব দিন তো এনার্জি পাই না, যেদিন পাই, কালকে রাত থেকেই মনে করেছিলাম যে যেমনই হোক যাই হোক করবই, এবার করবই বলে তারপরেও মানে হলো। যাই হোক, দিন একটু দেরিতেই শুরু হয় এখন। তারপরেও কি বলতো, দেরিতে শুরু হলে এখন তো আর ওরকম ব্যাপার নেই হুড়োহুড়ি। হ্যাঁ, চাটুজ্জেমশাইয়ের স্কুল যাওয়ার ব্যাপারটা থাকে, তো সেটাতে উনি তো সকালবেলা সেরকম কিছু খেতে চান না, হালকা পাতলাই খান, সেই জন্য অত কোনো রকম তাড়াহুড়ো বা এসব কিছু থাকে না। এককালে তো ছুটেছি, এককাল বলতে কি, এই কয়েক বছর হয়তো, বছর
আহ ৩-৪ হয়তো অতটা ইয়ে নেই, ৩-৪ও না তার কমই। কারণ তার আগেও নিজে ঠিক টাইমে উঠেই সবকিছুই করেছি। তো যাই হোক শরীরের সঙ্গে, সঙ্গে আর মানে এনার্জির অভাব সবকিছু নিয়ে পেরে উঠি না। তো এমন তো ব্যাপার নেই যে বাধ্যবাধকতা না উঠলেই একবারে আ মানে আমাকে একবারে আমার আ মানে রসাতলে যাবে, আমাকে এমন কথা শুনতে হবে যে তো চাটুজ্যেমশাই এখন আর কি ওনার নিজেরটা সবটুকু ঠিকঠাক হয়ে গেলেই হলো। এবার ওনার টাইমে খাবার, ওষুধ, ওনার স্কুল যাওয়া আসা, ফেরার পর খাওয়া-দাওয়া, মেডিসিন, রাতের খাওয়া-দাওয়া সবকিছু হলেই ওনার হয়ে গেল। তার বাইরে কোনো কিছু নিয়ে ওনার নেই। এই দেখো এই ব্ল্যাঙ্কেটটা কাচতে দেবো করে মেশিন চালানোও হয়নি, দেওয়া হয়নি। আজকে মনে হলো না, দিয়ে দিই। এবার কমফোর্টটা ফুরিয়ে যাবে, এবার কমফোর্টও আনাতে হবে একটা। মেথিটা ঢেলে রাখি, তা না হলে রাত্রিরে ভিজানো হচ্ছে না, তখন ভুল হয়ে যাচ্ছে। ঢালা থাকলে কি হয়, চট করে ভিজিয়ে দেওয়া যায়, তখন কাটবো করে হচ্ছে না। মেথির জল এখন খেতে হবে, সুগারটা বেড়েছে যেভাবে। সুগারের জন্য বেড়েছে বলেই জানো তো এই যে এত লেখাচ্ছি, কিছুই পাচ্ছি না, উঠতে পারছি না, তার সঙ্গে তো ওই মাথা ঘোরা তো আছেই। দুটো আপাতত হলো, পরে আবার দুটো এনে রাখতে হবে। আজকে একটু মুদিখানা দিতে হবে আমাকে, মুদিখানা আজকে অনেকদিন করা হয়নি, মুদিখানা এখন একটু দরকার। ডিম টিমও ফুরিয়ে গেছে, ডিম টিম আনাতে হবে। তো এই যা গরম গো, বৃষ্টি হলো কালকে সারাদিন, পরশু দিন রাত থেকে কালকে হলো সারাদিন, মোটামুটি দুপুর পর্যন্ত টানাই হয়েছে। চাটুজ্যমশাই স্কুলের এই নিডে হয়ে গেছে, যার জন্য চলে এসেছেন দুটোয়। বাড়ির একটিও ছেলে ছাত্র আসেনি আর কি। অত বৃষ্টি পড়ছিল, কী করেই বা যাবে। তো তারপরেও কি ভ্যাবসা গরম দেখো, একটুখানি ফ্যান ছাড়া থাকলে এইরকম হচ্ছে। আর আমার এবার এসিটা দুবার সার্ভিসিং হয়ে গেছে, তারপরেও এসি কিন্তু সেই রকম চিল হচ্ছে না। এটা একদম চিল থাকবে, চিলড যেটা, সেটা সেই ব্যাপারটা হচ্ছে না। তো সেটা ঝুল টুল ঝাড়তে হবে, সব তো একসঙ্গে পারি না, পেরে উঠি না। মাস্ক পরে আজকে মাস্ক ছাড়াই করলাম ডাস্টিং মোছামুছি, এতে তো কষ্ট হয়, কিন্তু তারপরেও ওই যে গরমে মাস্ক পরে চশমা পরে মানে যাচ্ছে তাই ব্যাপার, জানোই তো। তো যাই হোক, ঘরে যাই। 10টায় তো বলেছিল আসবে, 10টা তো বাজলো পুরো, দেখা যাক কখন আসবে। আর এত ঘামছি যে বলার না। একটুখানি ঘরে গিয়ে বসি, ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। ওই ব্ল্যাঙ্কেটটা যেটা এসির আমি গায়ে দিই সেটা কাচতে দেওয়ার ছিল, একটা তো নতুন আনিয়েছি, তোমাদের দেখালাম, তো এটা কাচতে দিলাম। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে বাকি প্রশ্নের বকবকানি ঘরে গিয়েই করি। তো বন্ধুরা এত ঘেমে গেছি, ঘরে এসে একটু এসি চালিয়ে ফ্যান চালিয়ে বসলাম। তা নাহলে পারছি না। তো যাই হোক কিছুটা কাজ হলো। তারপরে এখন 10টা 20 বাজে, এখনো পল্লবী আসলো না। আজকে তাড়াতাড়ি আসবে বলেছিল। তো দেখা যাক কখন আসছে। ঘরদোর মুছে দিয়ে গেলে তারপর আমি স্নান করব, তারপর পুজো সারবো। আর কালকে খাবারে দাদা খিচুড়ি দিয়েছিলেন, তো একটা প্যাকেট পুরো ধরাই আছে। তো আজকে ভাবছি সেটাই একটুখানি গরম করে নেবো। আর চাটুজ্যমশাই তো ঘুম থেকে উঠবেন কখন তার কোনো ঠিক নেই। উঠে তখন একটু খিচুড়ি খাবেন, ঘি দিয়ে ভালো করে ইয়ে করে দিলে। আর খাবার তো দেবেন দাদা। আজকে দেবেন না, প্রথমে বলেছিলেন যে রাত্রিরে জানাবো, তো রাতে জানিয়ে দিয়েছেন যে দেবেন। ওনার কোথাও বলতে সম্ভবত উনি দেওঘরে যাবেন, এবার সোমবার দিন যাবেন, সেটা আমি জানি না, বৌদিকে বলেছে সোমবারে খাবার দেবে না। তো জানা থাকলে অসুবিধা নেই, আর সোমবার তো দিলেও আমি তো বাইরের খাবার খেতাম না, চাটুজ্যমশাইয়ের জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। এখন পল্লবীর সঙ্গে আমি কথাও বলেছি, যেহেতু এই দাদা যে খাবার দিচ্ছেন উনি 1 মাস দেবেন না বলেছেন, আগস্টের 3 তারিখ পর্যন্ত দেবেন, তারপর দেবেন না। এবার দেবেন না 1 মাস পর আবার কখন হবে সেসবের থেকে, তাহলে পল্লবী যেমন রাত্রিরে রুটি তরকারি করে দিচ্ছে, ওকে বলেছি মানে রাতেই রান্নাটা করে রাখবে। যেটুকু, আমাদের তো খুব বেশি কিছু না, দুজনের খুব লিমিটেড খাওয়া, ওনার যদি একটা মাছের ঝোল হয় তাহলেই হয়ে যাবে, আর আমার একটা সবজি কিছু হলেই হয়ে যাবে। আর কোনোদিন হয়তো ডিম করে দিল সেটা। তো তাতেই মানে অতটা অসুবিধা হবে না। তো পল্লবীকে দিয়েই হয়ে যাবে। যদি ঠিকঠাক এটা হয়ে যায় তখন চলবে না হয়। তবে হ্যাঁ, পল্লবী যদি অ্যাবসেন্ট হয় কোনোদিন,
তখন দেখা যাবে মানে তখন হয়তো ওই দাদার কাছে একদিন বলে দিলাম। যদি দেন, আবার অনেকের আবার গোসা হয় যে আমার কাছে নিচ্ছিল, এবার আমি তো বন্ধ করিনি, উনি এখন 1 মাস থাকবেন না, এবার 1 মাস আমি একটা ব্যবস্থা করব, তারপর সেটাকে বন্ধ করে আবার নেব, এটা তো একটু অসুবিধা হয় বলো তোমরা। 2-3 দিনের ব্যাপার হয় চালিয়ে নেওয়া যায়, 1 মাসের ব্যাপার মানে 1 মাসটা সেটা 1.5 মাসও হতে পারে, বা 1 মাস 5 দিন 6 দিনও হতে পারে, তাই না? তো আমি একটা ব্যবস্থা করব, তারপর সেটাকে আবার অফ করে দিয়ে আবার নতুন করে মানে ওনার সঙ্গে মানে যেমন চলছিল সেটা চলবে। তখন যাকে অফ করব তারও খারাপ লাগবে। মানে এইরকম সময় না খুব সংকটে পড়তে হয়। সেটা আমাকে বলে না, বৌদিরা এর আগের বারও হয়েছিল। তো হ্যাঁ, ওরকম একটা বড় গ্যাপ ছিল। তো তারপরে আমি মানে মাস পার করে তবে আবার দাদাকে নিয়েছিলাম। নয়তো যেখানে নিচ্ছিলাম সেখানেই। তো যাই হোক, এটা ব্যাপার আমার এইটুকু দিয়েই সমাধান করব। পল্লবী এ করবে বা কিছু একটু গুছিয়ে দিল, আমি করে নিলাম। গুছিয়ে দিলে করে নেওয়াটা, খুন্তি নাড়াটা অতটা কষ্ট হয় না, সবকিছু থাকলে রেডি। তাই না? একেক দিন আর যেহেতু রান্না করতে আমি ভালোই বাসি। আর এক কথা কতবার বলবো যে গরমে শরীরে সব কারণে পেরে উঠি না। মেয়ে আসলে কি বাইরের ইয়ে করবো? তা তো না। মেয়েকে তো করে দেবো, কারণ ওর পছন্দের সব জিনিস, মাছ মানে পায় না। এখানে সেই সব পছন্দের মাছ আনতে হবে, সবকিছু করতে হবে। সবটাই করে দিতে হবে। হ্যাঁ, পল্লবী পাশে থাকলে মানে মানে জোগাড় যন্ত্রটা করে দিতে পারলে অনেকটা সুবিধে মানে হবে। তো চলো, আজকের মতন বকবকানি এখানেই বন্ধ করি। আমি তো মানে তোড়জোড় করে একদিন মনে হচ্ছে যে না, ইস, মানে যখন ব্লগগুলো দেখি সবার তখন মনে হয় যে ইস, আমি দিচ্ছি না, দিতে পারছি না, কিছু কেন দিচ্ছি না, কিন্তু তারপরে আবার ঝিমিয়ে যাই। আবার দেবো দিচ্ছি করে আবার হয়তো ঝিমিয়ে যায়। আজকে একটু মানে দেখতে এরে ফুরে উঠলাম না, আজকে ব্লগ করব, আজকে ব্লগ করে পোস্ট করব, এটা ভাবলাম। কিন্তু আবার দেখা যাবে কালকে গিয়ে মনে হবে যে ধুর, আর পারছি না, কি করব, কি দেখাবো এই ঘরের মধ্যে, এই চার দেয়ালের মধ্যে। যদিও তোমরা কথাই বলতে চাও, এমনি বলেছো যে কথাই বলো, লাইভে আসতে বলেছে অনেকে, তাপসী আজকে বলেছে লাইভে আসার জন্য, কিন্তু ওই যে রাত্রিরে আমি 9টা থেকে 9:30টার মধ্যে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছি। মানে আমার এক প্রস্ত ঘুমিয়ে যখন ঘুম ভাঙছে দেখছি 12টা 5-10, আসলে এটা না করলে না আমি পারছি না। তবু চেষ্টা করবো। আর রাতে ছাড়া তো লাইভে ঠিক সবাই নিশ্চিন্ত হয়ে এভাবে আসতেও পারে না। দিনের বেলা আমারও অসুবিধা। লাইভ করতে বসবো, বেল বাজলো, কেউ এলো, গেলাম এলাম, এই সবগুলো আছে। রাতে কি হয়, তখন চাটুজ্জেমশাই শুয়েও পড়েন। আর যেহেতু এখন তাপসী আছে, সেহেতু উনি এসে দরজায় বাড়ি মারা বা আমাকে ডাকাডাকি সেরকম প্রয়োজনও করে না। যে কিছু দরকার, ওষুধ টষুধ সব তো আমি নিজে হাতে মানে দিই। মানে তাপসীকে একটা বাটিতে করে ওষুধ দিই, যা বলি যে তাপসী জল দিয়ে তুমি ওষুধগুলো দাও, মানে আমি দেখে আমি দিই। আমি সমস্ত ওষুধ দিই এখনো পর্যন্ত, কারোর হাতে ছাড়িনি, যতদিন পারছি ততদিন তো আমি করব। তো এটাই। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার শিগগিরই নতুন একটা ব্লগে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন? তাহলে আজকের মতো আসি। দেখো, আসি বলে বলে আবার কথা বাড়িয়ে যাচ্ছি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, নিরাপদে থেকো।